হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে একটি মডেলের সাথে পরিচয় করাবো। দেখুন, মডেলটি দেখতে খুবই ছোট সাইজের মডেল। এই মডেলটি কি মডেল, কি নাম, কি কাজ, সেই বিষয়ে বলবো। তো দেখতে পাচ্ছেন, এটা খুবই ছোট সাইজের মডেল। এর কি নাম ও কি কাজ সেই বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছেন এই মডেলটি খুবই ছোট সাইজে। জুম আউট করার পর দেখুন, দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজে, একদম এর সাইজ মোটামুটি একটি আঙ্গুলের একটি গাঁটের সমান দেখতে পাচ্ছেন। খুবই ছোট সাইজের মডেল। তো এই মডেলটির কী নাম সেই বিষয়ে বলার আগে আমি দেখুন মডেলটি একবার দেখুন কীরকম দেখতে। দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ব্যাক সাইড। পুরো এসএমডি কম্পোনেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, পুরো এসএমডি কম্পোনেন্ট রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে দেখুন এসএমডি আইসি রয়েছে, একটি এসএমডি ডায়োড রয়েছে, এসএমডি কয়েল রয়েছে, বা আর তার সাথে দেখতে পাচ্ছেন এসএমডি একটা ভেরিয়েবল রেজিস্টার রয়েছে দেখতে পাচ্ছেন। একবার দেখিয়ে দিই একটু ভালো করে। দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট্ট একটি ভেরিয়েবল রেজিস্টার রয়েছে। বা চলো সেই মডেলটির কাজ কী ও নাম কি। তো এই মডেলটির কাজ হচ্ছে ডিসি টু ডিসি বাক কনভার্টারের কাজ করে। সো আপনারা বাক কনভার্টার বলতে বুঝে গেছেন আশা করছি। আর যারা বুঝতে পারেননি তাদেরকে বলি, বাক কনভার্টার বলতে বোঝাচ্ছে যে এটা যদি আপনাদের ইনপুটে 19 ভোল্ট 20 ভোল্ট দেওয়া হয়, আউটপুটে আমাদের ইচ্ছা মতো রেগুলেট করে ভোল্টেজ নিতে পারবে। সেটাকে বলা হয় ডিসি টু ডিসি বাক কনভার্টার। তো বাক কনভার্টারের কাজ সেরে এটুকু জেনে রাখেন যে ইনপুটে যে ভোল্টেজ দেওয়া হবে আউটপুটে তার থেকে স্টেপ ডাউন করে ইচ্ছা মতন নিয়ে নিতে পারবে। তারই কাজ হচ্ছে বাক কনভার্টার। কিছু বাক কনভার্টার ফিক্সড থাকে, আর কিছু বাক কনভার্টারের কি থাকে কি ইনপুটে 12 ভোল্ট 24 ভোল্ট দিবেন, আউটপুটে 5 ভোল্ট পাবেন, বা 6 ভোল্ট বা 9 ভোল্ট, সেরকম মডেল পাওয়া যায়। সো এটার কাজ হচ্ছে ইনপুটে আপনাদের ভোল্টেজ যা দেবেন তার চেয়ে কম পাবেন, আর এমনকি ইচ্ছা মতন ভোল্টেজ রেগুলেট করে নিতে পারবেন। তো যাই হোক, এবার চলে আসে মডেলটির কাজ তো বুঝতে পেরে গেছেন। এবারে মডেল নাম্বার হচ্ছে দেখুন MP 1584 মডেলের নাম্বার দেখুন লেখাও রয়েছে MP 1584। এটির ফ্রন্ট সাইড। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা ব্যাক সাইড। ব্যাক সাইডে কিছু লেখা রয়েছে দেখুন, লেখাগুলো যদি ঠিক করে দেখা হয় দেখুন এখানে লেখাগুলো যা রয়েছে দেখুন। এখানে দেখুন আউট মাইনাস আউট প্লাস, এখানে ইন মাইনাস ইন প্লাস, মানে এখানে ইনপুট দেওয়া হবে এই সাইডে, আর এই সাইড থেকে আউট পাওয়া যাবে। যেমন কি তীর চিহ্ন দেওয়া আছে এখানে ইনপুট, এই সাইডে আউটপুট তীর চিহ্নেরও যে হিসাবে দেওয়া আছে সেরকমভাবে কাজ করে, মানে এই সাইড থেকে এটা ইনপুট হবে। সেবার যেহেতু এটা টেস্ট করব যেটা কাজ করে কিনা, খুবই ছোট সাইজের মডেল, সো তার জন্য এখানে সোল্ডিং করে নিতে হবে তারগুলো। সো এখানে এই সাইডে ওই সাইড ইনপুট আউটপুট তার সোল্ডিং করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টেস্ট করে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে সোল্ডিং করে নিয়েছি। এখানে সোল্ডিং ঠিক দেখানো হয়নি কারণ এটা প্রচুর টাইম লাগবে। এটা স্রেফ আপনারা যে কেউ সোল্ডিং করে নিতে পারবেন, তো এখানে সোল্ডিং করার দেখালাম না। সেখানে সোল্ডিং করা একবার দেখিয়ে দিই। সোল্ডিং খুবই সিম্পল। দেখুন প্লাস মাইনাস তার লাগানো রয়েছে, এখানে ইনপুট ও আউটপুট তার লাগানো রয়েছে। এ সাইড ইনপুট মানে এখানে ইনপুট পাওয়ার দেওয়া হবে, এখানে আউটপুট থেকে পাওয়ার নেওয়া হবে। সো এবার চলে আসে মডেলটি কত ভোল্ট থেকে বা কত ভোল্ট পাওয়া যাবে বা কত কি। এই মডেলটি ইনপুটে দিতে পারবেন আপনারা 4 ভোল্ট থেকে 28 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন, তবে ডিসি এসি নয়। আর এর আউটপুটে পেয়ে যাবেন আপনারা পুরো 1 ভোল্ট থেকে আপনারা প্রায় ইনপুট 28 ভোল্ট দিলে এখানে পেয়ে যাবেন 26-27 ভোল্ট আউটপুটে পেয়ে যাবেন। তো এই কাজ। এবার চলে আসি টেস্ট করার জন্য এখানে ইনপুটে আমি পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব। পাওয়ার সাপ্লাই ব্যবহার করার কারণ আমি এখানে দেখা যাবে যে ইনপুট কত কি ভোল্টেজ বা কত কি এম্পিয়ার নিচ্ছে, বা আউটপুটে কত কি ভোল্টেজ কত এম্পিয়ার দিচ্ছে। সো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এর বিষয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, যারা দেখেনি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা
এই ভিডিওটি দেখার পর দেখে নিতে পারেন। এটা এক টাইপের ডিসি টু ডিসি বাক অ্যান্ড বুস্ট কনভার্টার, দুটোই কাজ করে। সো এই মডেলটি করব অন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটপুটে এখানে 19 ভোল্ট পাওয়া যাচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে। আমি এখানে দেবো ইনপুটে, যেহেতু এটা 4 থেকে 28 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, তার মানে এখানে 19 ভোল্ট দিলেও কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই দেওয়ার সময় ইনপুট আউটপুট কানেকশান লেখা দেখে করে দেবেন, তা না হয় কী হবে, আপনাদের আইসিটা নষ্ট হয়ে যাবে। সো দেখুন যে সাইড ইনপুট সে সাইড ইন দিতে দেখুন ইন মাইনাস ইন প্লাস বলে এখানে ইনপুট প্লাস মাইনাস দিতে হবে, আর আউটের জায়গায় আউট নিতে হবে। সো এখানে আমি ইনপুটে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। তখন এখানে ইনপুট কানেকশান হয়ে রয়েছে, মানে করা হয়ে গেছে। এবার করব এখানে আউটপুট চেক ভোল্টেজ চেক করার জন্য আমি এখানে মাল্টিমিটার ব্যবহার করব। সো এখানে দেখুন একটি মাল্টিমিটার ব্যবহার করব। এখানে মাল্টিমিটারে ডিসি 20 ভোল্ট সেট করছি। দেখুন ডিসি 20 ভোল্ট সেট করছি, যেহেতু এটা 19 ভোল্ট, তার মানে 20 ভোল্টের আউটপুট বেশি দেবে না। সো সেই জন্য আমি এখানে ডিসি 20 ভোল্টের উপরে যদি দেওয়া হয় তাহলে সেখানে আপনাদেরকে বেশি ভোল্টে সেট করে নিতে হবে। এবার দেখুন মডেলটি করছি অন। সো মডেলটি এখানে আউটপুট দেখাচ্ছে 3.46 ভোল্ট, এখানে স্টেপ ডাউন করা রয়েছে। এবারে যদি আমি এখানে ঘুরিয়ে স্টেপ আরও কমানো যায় তো দেখা যাক কত কমানো যায়, সেটি কত সম্ভব সেটি চেক করব। দেখুন আউটপুট দেখাচ্ছে 18.3 ভোল্ট, আর ইনপুটে হচ্ছে দেখুন 19 ভোল্ট। তার মানে এখানে আপনারা 1 ভোল্ট কম পাচ্ছেন। যেহেতু স্টেপ ডাউন করে তার জন্য স্টেপ ডাউনে করবে। এখানে যেগুলো স্টেপ আপ বা বুস্ট কনভার্টার হয় সেগুলো আউটপুটে বেশি ভোল্টেজ দেখায়। তো এবার চলে আসি এখানে, যেহেতু 18 ভোল্ট ইনপুটে 19 ভোল্ট দিলে আউটপুটে আপনার 18 ভোল্ট পেয়ে যাবেন ম্যাক্সিমাম। এবার আমি এখানে একটু 12 ভোল্টের লোড টেস্ট করে দেখবো। যেহেতু 19 ভোল্ট এখানে 12 ভোল্ট এলইডি স্ট্রিপ জ্বলবে না, নষ্ট হয়ে যাবে। সো আমি এখানে 12 ভোল্টের এলইডি স্ট্রিপ জ্বালানোর জন্য আমি একটু 12 ভোল্টে সেট করে নিচ্ছি। সো এখানে 12.167 ভোল্টে আমি সেট করবো। এবার দেখবো লোড জ্বলবে কি না। এই এলইডি স্ট্রিপটি ছোট্ট এলইডি স্ট্রিপ এটি জ্বলবে কি না সেটি চেক করব। চেক করার সাথে দেখবো যে ভোল্টেজ এখানে কি ফিক্সডভাবে থাকছে না এখানে কমে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে ভোল্টেজ, সেটাও দেখব। ও ভাই এখানে একটু সমস্যা হচ্ছে, তো এখানে একদম ভোল্টেজ হচ্ছে, তার সাথে এলইডি কানেক্ট করে দিচ্ছি। এখানে দেখা যাবে ভোল্টেজের কী অবস্থা, তাছাড়া এলইডি দেখা যাবে জ্বলবে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে এলইডি পুরো ফুল ব্রাইটনেসে জ্বলছে, আর এখানে ভোল্টেজ কোনো রকম স্টেপ একদম কনস্ট্যান্ট রয়েছে 12.13। যদি লাইটটি বন্ধ করে তখন কত ভোল্টেজ 12.17, তো একটু সামান্য হালকা ডাউন হবে, এটা কমন ব্যাপার। সেখানে দেখছেন এলইডি চলছে বিন্দাস, কোনো রকম সমস্যা হবে না। আপনারা স্টেপ ডাউন করে ব্যবহার করতে পারবেন। এটা তো 12 ভোল্টের এলইডি স্ট্রিপ। এবার এটার থেকে আমি একটা 4 ভোল্টের এলইডি স্ট্রিপ লাগিয়ে দেখবো কাজ করবে কি না। সো এখানে আমি ওই জন্য আউটপুটে এখানে ভোল্টেজ সেট করে নেব 4 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন এখানে 4.18 ভোল্ট দিয়েছে। এবার 4 ভোল্টের এলইডি স্ট্রিপ লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন 4 ভোল্টের এলইডি স্ট্রিপ, এগুলো জ্বলছে কি না সেটাও চেক করবো, বা না কেটে যাবে সেটি চেক করব। সেখানে দেখুন 4.18 ভোল্ট, এখানে এলইডি স্ট্রিপ জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো ফুল ব্রাইট জ্বলছে, আর এখানে ইনপুট কত এম্পিয়ার নিচ্ছে সেটি দেখা যায়। ওখানে ইনপুট দিচ্ছে 700 mAh, আউটপুট কত এম্পিয়ার নিচ্ছে সেটাও চেক করব। চেক করার জন্য এখানে মাল্টিমিটার আমি 10 এম্পিয়ার সেট করতে হবে। সো ডিসি 10 এম্পিয়ার সেট করার পর এখানে এম্পিয়ার দেখব যে কত এম্পিয়ারে এলইডি জ্বলছে। সেখানে কানেকশান মাইনাস এবার প্লাসে মাল্টিমিটার একটি তার কানেক্ট করলে এখানে এম্পিয়ার শো হবে যে কত এম্পিয়ারে জ্বলছে। সো আমি এবার করবো এলইডি অন, দেখুন এবার কী হয়। সো দেখতে পাচ্ছেন এখানে এলইডি জ্বলছে, এখানে এম্পিয়ার নিচ্ছে 870 mAh, এখানে প্রায় সেম mAh নিচ্ছে। এখানে একটু বেশি, এখানে একটু কম নিচ্ছে। সো এখানে স্টেপ ডাউন করছে, কোনো সমস্যা নেই। আপনারা এটা এই মডেল দিয়ে আপনারা স্টেপ ডাউন হিসাবে ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি, এটা তো ব্যবহার করতে পারবেন ঠিক আছে, বুঝলেন। এবার কথা হচ্ছে খুবই ছোটো সাইজের মডেল, এর মধ্যে কত এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবেন। এর মধ্যে ম্যাক্সিমাম তো 3 এম্পিয়ার নিতে পারবেন, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যদি আপনারা 3 এম্পিয়ার নেন সেক্ষেত্রে কী হবে,
এতটাই হিট হবে যে কি বলবো, আপনাদের মডেলটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো এমনি তো হালকা হিট হচ্ছে 1 এম্পিয়ার নিতে গেলে। সো এখানে আমি বলবো এই মডেলটি যদি ব্যবহার করা হয় আপনার আউটপুটে ম্যাক্সিমাম 1 এম্পিয়ার নেওয়ার চেষ্টা করবেন, তার চেয়ে বেশি বলবো না নেওয়াই ভালো। বা চলে আসে এই মডেলটি কী ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক বলে মনে হচ্ছে। এটা কী ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি যদি বলা হয়, প্রথমত আপনারা একটি কাজ করতে পারেন, এলইডি জ্বালাতে পারেন, যেখানে ইনপুটে আপনাদের 12 ভোল্ট দিচ্ছেন, এবার আউটপুটে আপনারা 4 ভোল্ট চাই বা 5 ভোল্ট চাই, সেই অনুযায়ী আপনারা সেট করে এখানে এলইডি বা কোনো কিছু ব্যবহার করতে পারবেন বা কোনো প্রজেক্ট বানাতে পারবেন। আর দ্বিতীয়ত এখানে এটা সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতে পারবেন, যেগুলো খুবই কম ওয়াটের হয়, মিনিমাম 20 ওয়াট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। সোলার প্যানেল 12 ভোল্টের 20 ওয়াট পর্যন্ত নিতে পারবেন। আপনারা সোলার প্যানেল দিয়ে এখানে চার্জ কন্ট্রোলার করতে পারেন। আর একটা বলে যে আপনারা এটা দিয়ে লিথিয়াম ব্যাটারির চার্জারও ব্যবহার করতে পারেন, যেহেতু এর মধ্যে ভেরিয়েবল রেজিস্টার লাগানো আছে, ইচ্ছে মতো ভোল্টেজ সেট করতে পারবেন। এখানে আমরা লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার, লিথিয়াম ফসফেট বা লেড অ্যাসিড সব কিছু ব্যাটারি চার্জ করতে পারবেন। সো আপনারা লিথিয়াম ফসফেট যদি হয় সিঙ্গেল কয়েল, দেখুন 3.6 ভোল্ট হয়, ফুল চার্জিং হয় 3.6 ভোল্ট। সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা মডেল কিনতে হলে ওর আলাদা খরচা, এই ক্ষেত্রে আপনাদের এই মডেলটিতে কাজ হয়ে যাবে। আরও হতে পারেন আমাদের 3.6 ভোল্ট গেলে এবার চলে আসে 4 ভোল্টের যে মোবাইল ব্যাটারি বা 1865 যে ব্যাটারিগুলো হয় সেটাও চার্জ করতে পারবেন। আমরা 4.2 ভোল্টে সেট করে আপনারা আরামসে বিন্দাসভাবে চার্জ করতে পারবেন। আর দ্বিতীয় নম্বর আপনারা লিথিয়াম ব্যাটারি যেগুলো 3S BMS দিয়ে বানানো হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি 1865 যে ব্যাটারিগুলো বানানো হয় 3টে ব্যাটারি দিয়ে, সেইখানেও আপনারা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন, সেই হিসাবে আপনারা চার্জার ব্যবহার করতে পারবেন। তো ছোট্ট হলেও এর খুবই কার্যকরী। আর যেমন বলে না ছোট পটাকা বড় ধামাকা, সেরকম এর কাজ হচ্ছে, ছোট পটাকা হয়েও বড় ধামাকার কাজ করবে। সো আরেকবার বলে দিই, এটা আপনারা ইনপুট দিবেন 4 ভোল্ট থেকে 28 ভোল্ট, আর আউটপুটে আপনারা পেয়ে যাবেন মিনিমাম হচ্ছে 1 ভোল্ট আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার যত ইনপুটে দেবেন তার থেকে এক ভোল্টেজ কম হবে। যদি আপনারা ইনপুটে যদি 19 ভোল্ট দেওয়া হয় তাহলে এখানে আউটপুটে পেয়ে যাবেন 18 ভোল্ট। সেই অনুযায়ী পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল এই মডুলের বিষয়। এর বিষয়ে আর কিছুই নেই, খুবই ছোট্ট মিনি সাইজের মডুল। তো গাইস যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তাহলে কী হবে, যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে পরের ভিডিও, বাই।